আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা এসএম এর আলামতগুলো শিখেছিলাম। এসএম এর যে সংজ্ঞা আছে, পরিচয় আছে, সেটা ভালো করে শিখেছি, কালেমাগুলো শিখেছি। তো এই পর্বে আমরা ফেল থেকে শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াহাদুল ফাইলি অর্থাৎ ফেলের সংজ্ঞা। তো ফাইলের সংজ্ঞা এই তারকিব আমি করব না, কারণ এই তারকিব আমাদের আগে গেছে। তো আপনারা তারকিবটা সুন্দর করে নেবেন। তবে ওই পূর্বে যে এসএম এর আলামতের ভিতরে গয়রা মুক্তারিন আছে, তো গয়রা নিয়ে আমাদের আলোচনা সামনে আসবে। ওইখানে কিন্তু এটা হালও হতে পারে, যেটা আমার পূর্ববর্তী ভিডিওতে মিস্টেক হয়ে গেছে। জুল হাল হালও হতে পারে। হ্যাঁ, তাদুলুর জমির থেকে তাদুলুর জমিটা জুল হাল, এরপরে আপনার গয়রা মুক্তারিন থেকে হাল, জুল হাল হাল মিলে তাদুলুর ফাইল হবে। ওইখানে আটটা তারকিব করা যায়। তো আমরা এখানে আসি, দেখেন। তো এখানে বলা হচ্ছে যে ফেল হলো কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা দালালাতান মুক্তারিনাতান বিজামানি যালিকাল মানা। বলতেছে ফেল হলো এমন কালেমা যেটা নিজের অর্থ নিজে বুঝাবে এবং দালালাতান মুক্তারিনাতান যেই বুঝাটা সম্পৃক্ত হবে, যেই বুঝটা সম্পৃক্ত হবে কার সাথে, বিজামানি যালিকাল মানা, উক্ত সেই অর্থের যে কাল আছে সেই কালের সাথে সেটা কি হবে, উক্ত অর্থের কালের সাথে সেটা মুক্তারিন অর্থাৎ অন্তর্ভুক্ত হবে, মানে আপনার সম্পৃক্ত হবে। এখানে দালালাতান মুক্তারিনাতান মাউসুফ সিফাত মিলে আপনার এখানে দালালাতানটা দাল্লান অর্থে, দাল্লান অর্থে, মাজদারটা দাল্লান অর্থে ইসমে ফাইল হয়ে তাদুল্লুর জমির থেকে হাল হবে, জুল হাল হাল মিলে তাদুল্লুর ফাইল হবে। তো এরপরে তারকিবগুলো ফি নাফসি, তারকিবগুলো কিভাবে হবে সেটা আপনারা আগেটার সাথে মিলিয়ে নিন। অর্থাৎ এখানে এটা হবে সিফাত, মাউসুফ সিফাত মিলে মুতাল্লাক, দালালাতান মুক্তারিনাত বিজামানি জালিকা, এটা হবে এখানে জমির থেকে হাল, জুল হাল হাল মিলে আপনার ফাইল, আর মুতাল্লাক ফেল ফাইল মুতাল্লাক মিলে কালিমাতুল মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে হদ্দুল ফাইলের খবর হবে। তাহলে এটা হলো কি, যে এমন কালেমা যেটা এমন অর্থ বোঝাবে যা ওই উক্ত অর্থের কালের সাথে সম্পৃক্ত হয়। যেমন দরাবা বললে এই দরাবাটা আপনার ফেলে মাঝের জন্য, তাহলে এটার অর্থটা ফেলে মাঝে, দরাবা তো প্রহার করা, মানে ফেলে মাঝের সাথে অর্থটা সম্পৃক্ত হয়ে যাবে। সে প্রহার করলো, ইয়াদ্রিবু সে প্রহার করবে, ইদ্রিব তুমি প্রহার করো, এই যে মাঝে মুজারে হাল এই অর্থগুলো দিবে। তো এই উদাহরণ এটা দিয়েছে, দেখেন যে কা দরাবা ইয়াদ্রিবু ইদ্রিব, কা দরাবা ইয়াদ্রিবু ইদ্রিব, যে দরাবা সে প্রহার করলো, তাহলে তার অর্থটা করলো মাঝের সাথে, উক্ত অর্থের জামানা। এখন দরাবা উক্ত অর্থের জামানা হলো মাঝি, তো মাঝির সাথে সেটা রিলেটেড হয়ে যাবে। দরাবা সে প্রহার করলো, ইয়াদ্রিবু সে প্রহার করে বা করবে, তাহলে বর্তমান এবং ভবিষ্যৎকালের সাথে তার অর্থটা কি হয়ে গেল, মুক্তারিন হয়ে গেল, সম্পৃক্ত হয়ে গেল। ইদ্রিব তুমি প্রহার করো, ইদ্রিব তুমি প্রহার করো মানে এখন বর্তমান তুমি প্রহার করো, আমরের সিগা অর্থের সাথে এটা সম্পৃক্ত হয়ে গেল। এখন বলতেছে ও আলামাতুহু, আর ফেলের আলামত হলো কি, আইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু, যে তার দ্বারা সংবাদ প্রদান করা শুদ্ধ হবে, তার সম্পর্কে না। ফেল সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় না। ফেল সম্পর্কে সংবাদ দিলে তো সেটা কি হয়ে যেত, মুবতাদা হয়ে যেত। ফেল কখনো মুবতাদা হয় না, ফেল কখনো ফাইল হয় না, ফেল কখনো নায়েব ফাইল হয় না। কারণ নায়েব ফাইল, ফাইল, মুবতাদা এগুলো একবার আনহু, যেগুলো এসএম এর আলামত আমরা পড়ে এসেছি। ফেল শুধুমাত্র ফেলের দ্বারা সংবাদ প্রদান করা হয়, একবার বিহি হয়, একবার বিহি হয়, সংবাদ প্রদান করা হয়। হ্যাঁ, যেমন দরাবা জাইদুন, জায়েদ প্রহার করলো, তাহলে এই যে দরাবাটা এর মাধ্যমে এর দ্বারা জায়েদ সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, একবার বিহি হয়েছে। এখন আপনার এসএম এর আলামত একটা গেল, ফেলের আলামত বলছে দুখুলু কদ, কদ যুক্ত হলে সেটা অবশ্যই কদের পরে যা আসে সেটা ফেল হবে। কদ নিয়ে আমাদের আলোচনার সামনে আসবে, যে কদ তাহকিকের অর্থে আসে, তাকিদের অর্থে আসে, তাকরিবের অর্থে আসে, ঠিক আছে, যার অর্থে আসুক না কেন কদের পরে যা আসবে সেটা ফেল হয়, ঠিক আছে। আবার কদের পরে আপনার যদি অনেক সময় কদের পর ফেল থাকে না, তখন ফেল গোপন মেনে নিতে হয়। যেমন আপনারা এই হেদায়েতুন আলোচনায় পাবেন, একটা কবিতা অংশ আসবে, আফিদাত তারাহ হলু, এইভাবে একটা বাক্য আছে যে আফিদাত তারাহ হলু গয়রা আন্না রেকাবানা লাম্মা তাজুল বিরে হালিনা, এরপর এভাবে বাক্য আছে। তারপর আসবে কদ, মানে কদ, এরপর একটা আন কদ, কদের পর একটা ফেল উজ্জ্ব আছে। যাই হোক, তো কদ নিয়ে আলোচনা সামনে আসবে। এখন অ্যাট দিস মোমেন্ট এতটুকু জানেন, কদের পরে যা আসবে তা অবশ্যই ফেল হবে। সর্বোপরি ফেলের আলামত দিয়ে না চিনে আমরা যারা সরব ভালো পারি, আমাদের দেখলে আমরা বুঝি এটা মাঝি, এটা মুজারে, এটা আমর, এটা নাহি, এই চারটাই তো ফেল, মাঝে মুজারে আমর নাহি। তো সেগুলো শিখলে আর এই আলামতগুলো এত ভালো করে না বুঝলেও সমস্যা নেই। এরপরে সিন যুক্ত হওয়া, সাওফা, এগুলো হলো হরফে ইস্তেকবাল। সাইয়াদ রিবু, অচিরি সে প্রহার করবে, সাওফা ইয়াদ রিবু
পরে সে প্রহার করবে। যে সিন এবং সাওফাকে বলা হয় হরফে ইস্তেকবাল, এই আলোচনাও সামনে আসতেছে। এগুলো ফেলে মুজারেকে ভবিষ্যৎ, ফেলে মুজারে তো দুইটা অর্থ দেয়, আপনার ফেলে মুজারে হাল এবং বর্তমান অর্থ দেয়। তখন সিন এবং সাওফা আসে তখন সেটা ভবিষ্যতের জন্য খাস হয়ে যায়। এই জন্য এই সিন এবং সাওফাকে বলা হয় হরফে ইস্তেকবাল, ঠিক আছে। আর সিনটা আসে নিকটবর্তী ভবিষ্যৎ, সাওফা আসে একটু দূরবর্তী ভবিষ্যৎ, ও চিরেই আর পরে, এভাবে। পরের জজম, এস এম এর শেষে জজম হয় না, এস এম এর শেষে এরাব হিসাবে জজম হয় না, রফা নাসব জ্বর হয়। আর ফেলে শেষে জজম হয়, হ্যাঁ, লাম লাম্মা লামে এমন লাই নাই ইনে শেরতি, এগুলো ফেলে মুজারেকে জজম দেয়। মান মা মাহমা আইয়ু হাইতুমা ইজমা মা তা ইনা আন্না, এগুলোর পরে ফেলে মুজারে জজম হয়, ঠিক আছে। তো জজম যার শেষে জজম হবে সেটা ফেল হবে। এখন মাবনির শেষে জজম না, এটা হলো কিন্তু সুকুন, হ্যাঁ, এটা আবার মাবনি। যে মোরাবের শেষে জজম হবে সেটাই ফেল, লাম ইয়াদরিব, লাম তাদরিব, এগুলো। এরপর তাসরিফ ইলাল মাদি ওয়াল মুদারি, যেই শব্দগুলো মাজি থেকে মুজারেতে রূপান্তর হয় সেগুলো তো অবশ্যই ফেল। তাসরিফ, তাসরিফ বলতে রূপান্তর হওয়া। এবার বলতেছে ওয়াকাউনহু আমরান, তার রূপান্তরটা কিভাবে হবে, যে সেটা আমর হবে না, মানে এসএমের আলামত, ফেলের আলামত, যে সেই ফেলটা কি হবে, কাউনহু আমরান নাহিয়ান। এই কাউনু এটা কিন্তু ফেলে নাকেসের মাজদার, কাউনুহু, হ্যাঁ, ফেলে নাকেসের মাজদারটা তার মুবতাদা থেকে এজাবত হয়ে যায় কাউনুহু, আর তার পরবর্তী শব্দটা মাজদারের খবর হয় কাউনুহু আমরা নাও নাহিয়ান। তারকিব করার ক্ষেত্রে তারকিব করবে কাউনুহু, এটা মাজদার মুজাফ, হু মুজাফিলি আমরান, এই কাউনু মাজদারের খবর, কাউনু মাজদার মুজাফ, তার মুজাফিলি তার খবর নিয়ে, এটা এখানে তো আমাদের এখানে এটা তো মাতু, মানে মাতুবে কত নম্বর মাতু হয়েছে এখানে, তো এটা হলো মাতুব আলাইহি, মাতুবে আউয়াল, মাতুবে সানি, সালেস, রবে, খমেস, সাদেস হয়েছে, মাতুবে সাদেস, এই আর কি। যাই হোক, ওয়া ইত্তিসালিল দমাইরিল বারেজা, জমিরে বারেজা যুক্ত হওয়া, দমাইরিল মারফু, বারেজায় মারফুয়া, জমিরে যে মারফু বারেজ, জমিরে মারফু বারেজ কি জিনিস, যে জমিরগুলো প্রকাশ্যে দেখা যায়। ফেলের সাথে জমির হয়, দরা বার ভিতরে আলিফ জমির, দরা বুর ভিতরে ওয়া জমির, তা তুমা তুম, তি তুমা তু না, তু না, এগুলোকে বলা হয় জমিরে বারেজ, প্রকাশ্য জমির। তো এই আলোচনাগুলো আমাদের জমির আলোচনা আসবে, সেখান থেকে আপনারা ভালো করে শিখে নিতে পারবেন। এগুলোকে বলা হয় জমিরে বারেজা, এই যে দরাব, তা, তু, তি, এইগুলো। এরপর বলছে যে তা উত্তানিসি সাকিনাতু, তা উত্তানিসি সাকিনাতু, অর্থাৎ তানিসের সুকুনযুক্ত তা, তানিসের সুকুনযুক্ত তা। এই বাক্যটা কিভাবে লেখলো, তা উত্তানিসি আর সাকিনু তো লিখতে পারতো, সাকিনাতু কেন লেখছে, আমাদের আলোচনাগুলো সামনে আসবে, তাও একটু টাচ দিয়ে দিই। যখন কোনো হরফ দ্বারা মুসাম্মা উদ্দেশ্য হয়, এসএম উদ্দেশ্য হয়, তখন সেটা কি হয়ে যায়, সেটা মাবনি হয়ে যায়, সেটা মারেফা হয়ে যায়, সেটা মুজাফ হয়ে যায়, সরি এসএম হয়ে যায়, মাবনি হয়ে যায়, মারেফা হয়ে যায়, মুয়ান্নাস হয়ে যায়। তবে সেটা যদি হয় হরফে হিজাই, আলিফ বা তা সা জিম হা, আলিফুন বা উন তা উন সাউন, এগুলো হয়, তখন সেটা আর কি হয় না, মারেফা হয় না, সেটা নাকেরাই থাকে, ঠিক আছে। তাহলে তা তানিস, তানিসের তা, এই মুজাফ মুজাফিলে মিলে হবে মাউসুফ। এখন যেহেতু এটা মুয়ান্নাস আমরা ধরলাম, মুসাম্মা উদ্দেশ্য হলে মুয়ান্নাস হয়ে যায়। এই আলোচনাগুলো সামনে আসবে, জন্য আমি এখন একটু সামথিং টাচ দিয়েছি, আমাদের আলোচনাগুলো যখন বেশি দরকার সেখানে করব। আর সাকিনা তো তার সিফাত হয়েছে, মুজাফ মুজাফিলে মাউসুফ তার সিফাত। যখন মুজাফের কোনো সিফাত আসে সেটা মারেফা হিসাবে আসে। যেমন আমি যদি বলি কিতাবু জাইদিন, জায়েদের নতুন কিতাব, তাহলে জায়েদের নতুন কিতাব বললে আপনার সিফাতটা কিন্তু হচ্ছে মুজাফের, তখন বলতে হবে কিতাবু জাইদিন আল জাদিদু, জায়েদের নতুন কিতাব, তখন মুজাফ মুজাফিলে মিলাবে মাউসুফ, এটা হবে সিফাত, জায়েদের নতুন কিতাব। আর যদি জায়েদ এখানে মাউসুফ হতো তাহলে হয়তো আল জাদিদি, নতুন জায়েদের কিতাব, এভাবে হইতো। তাহলে এখানে তাউ তানিসি আর সাকিনাতু মানে আপনার তানিসের সুকুনযুক্ত তা, তো তানিসের সুকুনযুক্ত তা মানে কি, এই তা সুকুনযুক্ত তা। আর সুকুনযুক্ত তা শুধু ফেলের ভিতরেই হয়, এসএম এর ভিতরে সুকুনযুক্ত তা হয় না, এসএম এর ভিতরে হয় গোলতা, হ্যাঁ গোলতা। তাহলে এখানে দরাবাত এটা ফেল। তো সর্বোপরি কথা হলো ফেলের আপনি আলামত দিয়ে বোঝার থেকে ফেলগুলো যদি আপনি কি দিয়ে বুঝেন, ফেলগুলো আপনি ভালো করে সরব শিখে বুঝেন, সেটাই সব থেকে ভালো হয়। আর এসএম এর ভিতরে গোলতা যুক্ত হওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু বাদ পড়ে গেছে অনেকগুলো, তো ওখানে বললাম। এরপরে নুনে তাকিদ, তো নুনে তাকিদ নিয়ে আলোচনা শেষে আসবে। নু নাই তাকিদ মূলত ছিল আপনার নু না নে, নুনের তাসনিয়া কি, নু না নে দুই নুন, নু না নে, নু না নে দুই নুন, তো তাকিদের দুই নুন। এখন যখন তাসনিয়া কোনো কিছুর দিকে এজাবত হয় তখন তার নুনটা বিলুপ্ত হয়ে যায়, তাহলে হয়ে গেছে নু নাই আর তাকিদি। নু না নে এরা যেহেতু হালাতে জরুরিতে আছে, ওই যে ওইখানে আপনার আছে যে অথবা জরুরি হালতে আছে, এই জন্য নু নাই হয়েছে। অর্থাৎ
তাসনিয়া রজুলানে, যেভাবে তাসনিয়া, এখানে আপনার এটা যদি নসব এবং জরের হালতে আসে তখন হয়ে যায় কি রজুলাইনে, রজুলাইনে। তাহলে রজুলানে বাংলাদেশ যদি আমরা বলি, মনে করেন রজুলানেল বাইতি, ঘরের দুজন ব্যক্তি, হ্যাঁ বাইতি। তো এখন ঘরের দুজন ব্যক্তি আসে তখন এই এজাবত হয়েছে না, মুজাব মুজাব, তখন নুনটা পড়ে যাবে, রজুলাল বাইতি এভাবে হবে। আর যখন হালাতে নজরুল এবং জরিতে আসে রজুলাইনিল বাইতি, তখন কি হবে, এই নুনটা পড়ে যায়, তখন হবে কি রজুলাই আল বাইতি, রজুলাইল বাইতি। তো তাকিদের দুই নুন, নু নাই আর তাকিদ, এভাবে নু নাই তাকিদ, তাকিদের দুই নুন। তাকিদের দুই নুন কি, তাকিদের দুই নুন একটা হলো নুনে খফিফা, আর একটা নুনে তাকিলা। এই যে নুনে খফিফা যুক্ত হওয়া, সুকুন যুক্ত নুন অথবা তাজিযুক্ত নুন, এগুলো ফেলের ভিতরেই হয়, এসএম এর ভিতরে হয় না। এই জন্য তাকিদের দুই নুন এটা ফেলের আলামত। এখন বলতেছে যে ইন ফাইন কুল্লা হাদি মিন খাওয়াসিল ফেল, এগুলো হলো ফেলের আলামত। ও মানাল ইখবারি বিহি, আর একবারে বিহি দ্বারা উদ্দেশ্য হলো আইয়াকুনা মাহকুমান বিহি, যার দ্বারা হুকুম দেওয়া হয়, যার দ্বারা হুকুম দেওয়া হয়। মাহকুমান বিহি আপনার দুই জিনিস হয়, একটা হলো খবর আর একটা হলো ফেল, হ্যাঁ, যেগুলোকে মুস্তাদ ইলাইহিও বলা হয়। আমরা সামনে মুস্তাদ আলোচনা আমাদের কালামের ভিতরে আসবে, তখন এগুলো আমরা আরো ক্লিয়ার করব। এখন ফেলেরকে ফেলের নামকরণ করা হয়েছে কেন বলতেছে দেখেন, ওয়ায়ুসাম্মা ফাইলান বিইসমি আসলিহি, ইউসাম্মা ফাইলান বিইসমি আসলিহি, যে ফেলকে ফেল নামকরণ করেছে তার আসলের নাম হিসাবে, তার আসলের নাম দ্বারা। আর তার আসল কি, ফেলের আসল হলো মাজদার, ওয়াহুয়াল মাজদার। ফেলের আসলের নাম দ্বারা তাকে ফেল নামকরণ করা হয়েছে, কারণ মাজদার মানে কি, লিআন্নাল মাজদারা, কেননা মাজদারটা হলো ওয়াহুয়া ফাইলুল ফাইলি হাকিকাতান, প্রকৃতপক্ষে ফাইলের যে কাজ আছে, ফাইলের যে কাজটা আছে, যা ফাইলের সেই কাজটাই হলো মাজদার। মানে আন্নাসরু সাহায্য করা, প্রহার করা, মারা, ধরা, খাওয়া। এই যে ফাইলের যে মূল ফেলটা, ফেল মানে কি করা, এই করা শব্দের দিকে তাকিয়ে ফেলকে ফেল নামে নামকরণ করা হয়েছে। যেহেতু ফেলের আসল হলো মাজদার, আর মাজদার ভিতরে করা বিষয়টা আছে, ওই প্রকৃত এই করা বিষয়ের দিকে তাকিয়ে ফেলের নামকরণ করা হয়েছে ফেল। ঠিক আছে, তাহলে ফেল নিয়ে কথা গেল। এরপরেও ফেল নিয়ে আরো মৌলিক অনেক আলোচনা আছে, যেগুলো আমরা সামনে শিখব ইনশাল্লাহ। হরফ ও হাদ্দুল হরফি, হরফের হদ, হরফের পরিচয়। কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, যে সেটা এমন কালেমা যেটা নিজের অর্থ নিজে বোঝাবে না। বাল তাদুল্লু আলা মানান ফি গয়রিহা, বরং অন্যের ভিতরে যে অর্থ আছে সেটাকে বোঝাবে, অন্যের ভিতরে যে অর্থ আছে সেটাকে বোঝাবে। যেমন মিন অর্থ থেকে, আমরা যেটা এখানে আসুক আরেকটা, মিন থেকে, তো থেকে বলতে সে নিজের অর্থ নিজে বোঝায় না, অন্যের সাথে মিলে। যেমন মিনাল বাইত, তাহলে ঘর থেকে, তার মানে মূলত সে ঘরের ভিতরে যা আছে সেই অর্থটা প্রকাশ করতেছে, ঘরের ভিতরে। অর্থাৎ এই জন্য বলছে তাদুল আলা মানানফি গয়রিহা, অন্যের ভিতরে যা আছে সেই অর্থটা সে বোঝাবে। যেমন এখানে বলছে নাহু মিন ফাইনা মানাহা, মিন ফাইনা মানাহা আল ইবতিদা, মিন মানে কি, সেটার মিন অর্থ হলো ইবতিদা, শুরু হওয়া। মিন হলো কি, শুরু হওয়া অর্থে এসেছে। মিনাল বাইতি মানে ঘর থেকে, তাহলে ঘর থেকে শুরু হওয়া একটা অর্থ আসছে, যে কোনো কিছু ঘর থেকে শুরু হচ্ছে। ওয়াহিয়া লা তাদুলু আলাইহি, ওয়াহিয়া আর মিনটা লা তাদুলু আলাইহি, সে কি বুঝাবে না, সে তার ইবতিদা অর্থটা বুঝাবে না, মিন অর্থ থেকে, সে তার শুরু অর্থটা বুঝাবে না। ইল্লা, তবে কখন বুঝাবে, বাদা জিক্রি মা মিনহুল ইবতিদা, যা থেকে শুরু হয়েছে সেই বিষয়টা উল্লেখ করা ছাড়া, যে নিজের একটা অর্থ আছে মিন অর্থ থেকে, অর্থাৎ কোনো কিছু শুরু থেকে, এই থেকেটা সে অর্থ বুঝাবে না। তবে তারপরে যদি কোনো কিছু যুক্ত হয়, সে যুক্ত হওয়ার পরে তখন সে তার ইবতিদাটা বুঝাবে। কেমনে বুঝাবে দেখেন, কাল বাসরাতি ওয়াল কুফা, মনে করেন বসরা এবং কুফা, মাসালান ধরেন বসরা এবং কুফা। তাকুলু, তখন আপনি বলবেন কি, সিরতু মিনাল বাসরাতি আল কুফা, আমি বসরা থেকে কুফা পর্যন্ত সফর করলাম। এখন যখন এটা বসরা আসছে থেকে, এখন থেকেটা যখন সে বসরার সাথে মিলছে, তখন বসরা থেকে, তার মানে তার যে ইবতিদা অর্থটা আছে, সেই ইবতিদা অর্থটা অন্যের সাথে যখন সে উল্লেখ হয়েছে, তখন তার থেকে অর্থটা একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। এই জন্য এটাকে বলা হয় হরফ, অর্থাৎ সে নিজের অর্থ নিজে বোঝায় না, অন্যের ভিতরে থাকা অর্থটা নিজে প্রকাশ করে, অন্যের সাথে মিলে। আর এটার আলামত কি, মূলত হরফের কোনো আলামত নাই, ফেল এবং ইসমের আলামত ছাড়া দুনিয়া যত আছে সেগুলি হলো হরফ। আল্লাহ ইয়াসিহাল ইকবারু আনহু, এটা সম্পর্কে সংবাদ দেওয়া, অর্থাৎ হরফ সম্পর্কে সংবাদ দেওয়াটা সহি হবে না, ওলা বিহি, এবং হরফ দ্বারা কারো সংবাদ দেওয়া, অর্থাৎ এটা মুসনাদও হয় না, মুসনাদ দিলেই হয় না, মাহকুম আলাইহি মাহকুম বিহি কোনোটাই হয় না, একবার আনহু একবার বিহি কোনোটাই হয় না। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য বলতেছে যে এই জন্য ও আল্লাহ ইয়াকবালা আলামাতুল আসমাই, আর এটা কি করবেন, এটা আলামত কি, সেটা আল্লাহ ইয়াকবালু আলামাতুল আসমা, ইসমের আলামত কবুল করবে না,
হ্যাঁ, এখানে আল্লাহ বালু দিলে আলা মাতু হবে, আর ইয়াক বুলু দিলে আলা মাতি হবে, মাফুল বিহি। এরপরে ওয়ালা আলামাতুল আফআল, এবং ফেলের আলামত সে কি করবে না, ফেল আলামত সে গ্রহণ করবে না। এখন বলতেছে ওয়ালিল হরফি ফিল কালামিল আরফ, তাহলে এটা যেহেতু মুস্তাদ দিলেই হয় না, মুস্তাদও হয় না, মাহকুম আলাইহি মাহকুমও হয় না, তাহলে এটা আরবি ভাষা, এটার কি দরকার? বলতেছে ওয়ালিল হরফি ফি কালামিল আরব, আরবের কালামে আরব, অর্থাৎ আপনার যে বাক্য আছে আরবি বাক্যের ভিতরে হরফের ফাওয়াইদু, অনেক ফায়দা আছে, অনেক প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে সেটা বলতেছে যে কার রপ্তি বাইনাল ইসমাইন, কারণ এটা দুইটা ইসমের ভিতরে সম্পর্ক করে দেয়, রবেদা তৈরি করে। নাহু জাইদুন ফিদ্দার, জাইদুন একটা মারেফা, ফিদ্দার একটা ইসম, জাইদুন একটা ইসম, ফিদ্দার দার একটা ইসম, তো জাইদুনের সাথে দারের সাথে সম্পর্ক করেছে ফি, জাইদুন ফিদ্দার, জায়েদ ঘরের ভিতরে, তাহলে ফিটা কিন্তু দুইটা ইসমের ভিতরে সম্পর্ক করে দিয়েছে। আও ফেলাইনি, অথবা হরফগুলো দুইটা ফেলের সাথে সম্পৃক্ত করে, যেমন উরিদু আন্তাদ্রিবা, আমি ইচ্ছা করলাম কি আন্তাদ্রিবা, তোমার প্রহার করা, উরিদু আন্তাদ্রিবা জায়দান, আমি ইচ্ছা করলাম তুমি জায়দকে প্রহার করো। তাহলে এই যে আনটা এসে কি করছে, দুইটা ফেলের সাথে একটা সম্পর্ক করে দিছে। এরপরে আও ইসমুন অফেলুন, অথবা ফেল আও ইসমিন অফেলিন, এসএম এবং ফেলের ভিতরে কি করে সম্পর্ক করে দেয়। কা দরাবতু বিল খসাবা, দরাবতু বিল খসাবা, আমি তাকে লাঠি দ্বারা প্রহার করেছি। তাহলে এই যে খসাবা লাঠিকে কি করছে, দরাবতু ফেলের সাথে সম্পর্ক করে দিয়েছে বাটা, তাহলে ফেল এবং এসএমের ভিতরে সম্পর্ক করে। আও জুমলা তাই নেই, অথবা দুটা জুমলার ভিতরে হরফ কি করে সম্পর্ক করে দেয়, ভালোবাসা সৃষ্টি করে দেয়। নাহু ইন জাআনি জাইদুন, যদি আমার নিকট জায়েদ আসে, আকরাম তুহু, তাহলে আমি তাকে সম্মান করব। তাহলে এখানে ইন কি করছে, এই ইনটা দুইটা জুমলার ভিতরে সম্পর্ক ভালোবাসা তৈরি করে দিয়েছে, ফায়দা তৈরি করে দিয়েছে। এখন বলতেছে এরকম আরো অনেক ফায়দা আছে, অনেক ফায়দা আছে, যে ওয়াগয়রি জালিকা মিনাল ফাওয়াইদ, আর এছাড়া অনেক ফায়দা আছে। আল্লাতি তারিফুহা, আর যেটাকে তুমি শিখবে, যে ফায়দাগুলো শিখবে, ফিল কিসমে সালেস, 3 নম্বর কিসমে আউয়াল ইসম সম্পর্কে, কিসমে সানি ফেল সম্পর্কে, কিসমে সালেস হরফ সম্পর্কে, ও হরফের কিসমে সালেসে তুমি ভালো করে শিখবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা তুমি এগুলো কি করবে, সেখানে ভালো করে শিখবে। এখন বলতেছে ওয়ায়ুসাম্মা হরফান, এটাকে হরফ নামে কেন নামকরণ করা হয়েছে, লিউকুহি, তার পতিত হওয়ার জন্য, ফি কালামি, বাক্যের ভিতরে, হরফান আয় তরফান, এক পার্শ্বে পতিত হওয়ার কারণে এটাকে হরফ নামে নামকরণ করা হয়েছে। ইজা, এখানে ইজ হলে সুন্দর হয়, অন্যান্য নুসখা ইজ আছে, যেহেতু লাইসা মাকসুদান বিজাত, এটা মূলত মূল সত্তাটা এখানে মূল উদ্দেশ্য না, মিনটা মূল উদ্দেশ্য না, মিনাল বাইত, ওই যে ঘর থেকে, ঘরটাই মূলত মূল উদ্দেশ্য। যেহেতু এটা লাইসা মাকসুদান বিজাত, যেহেতু হরফটা মূল উদ্দেশ্য না, এই জন্য এটা কি হয় না, মূল উদ্দেশ্য না, এই জন্য এটা যেহেতু একটা পার্শ্বে পড়ে থাকে, এই জন্য এটা নামকরণ করা হয়েছে হরফ। এখন বলতেছে যেমন তাহলে আপনার এখানে মিসলাল মুস্তাদিলে যেভাবে মূল উদ্দেশ্য হয়, হরফগুলো কিন্তু মূল উদ্দেশ্য হয় না। বাক্যের ভিতরে মুসনাদ এবং মুসনাদিলেহি, অর্থাৎ মাহকুম আলাইহি মাহকুম বিহি, একবার আনহু একবার বিহু যেভাবে মূল উদ্দেশ্য হয়, হরফগুলো সেভাবে মূল উদ্দেশ্য হয় না। এই জন্য আপনার বলা হয়েছে যে এগুলো আপনার কি না, মূল উদ্দেশ্য না, এগুলো একটা পার্শ্বে পড়ে থাকে। হ্যাঁ, পার্শ্বে পড়ে থাকে, তার কিছু ফায়দা আছে, ফায়দাগুলো বলছে, আর যেহেতু এটা পার্শ্বে পড়ে থাকে এই জন্য এটা নামকরণ করা হয়েছে হরফ। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝলাম। এরপরে আমাদের যে বিষয়টা এখন আসবে, আমাদের ফসলে সালেস। তো ফসলে সালেসে যে বিষয়টা আসবে কালাম। তো কালাম কি জিনিস, লফজুন তাদাম্মানা কালিমাতাইনে, যেটা দুইটা কালেমাকে অন্তর্ভুক্ত করে, বিল ইসনাদের মাধ্যমে, অর্থাৎ মুসনাদ এবং মুস্তাদিলের মাধ্যমে, ইসনাদের মাধ্যমে, একটা দৃঢ় সম্পর্কের মাধ্যমে যখন দুইটা কালেমা আপনার অন্তর্ভুক্ত হয় ইসনাদের মাধ্যমে, তখন তাকে কালেমা বলা হয়। এখন ইসনাদ কি, ওয়াল ইসনাদু, ইসনাদ হলো নিসবাতু ইহদাল কালেমাতাইন, দুই কালেমার যে কোনো একটা কালেমাকে সম্পর্ক করা, নিসবত করা, ইলাল উখরা, অন্যের দিকে সম্পর্কটা কিভাবে করবে, বিহাইসু, এমন এই হিসাবে যে তুফিদুল মুখাতাবা, সেই কালেমাটা মুখাতাবকে ফায়দা দিবে, অর্থাৎ মুখাতাবকে যিনি আপনার কথাগুলো শুনতেছে সামনে, তাকে ফায়দা দিবে, ফায়দাতান তাম্মাতান, পরিপূর্ণ ফায়দা দিবে। ইয়াসিহু সুকুতু আলাইহা, আর যেই বাক্যটা আপনি বললেন, হ্যাঁ, তো সেই বাক্যটা ইয়াসিহু সুকুতু আলাইহা, আর ওই উক্ত যে আপনার যে নিসবতটা হবে, এই নিসবতটার ভিতরে আপনি এই যে আপনার যেই ইসনাদটা হয়েছে, ইসনাদের ভিতরে আপনার কি হবে,
এই নিসবতের ভিতরে একেবারে এই যিনি শুনবে মুখাতাব তিনি সেখানে কি থাকবে? চুপ থাকবে। অর্থাৎ চুপ থাকা, যেখানে যার উপরে যেই কালামের উপরে চুপ থাকা বৈধ হয় সেটাকে মূলত বলা হয় কালাম। তো এখানে কি বুঝিয়েছে দেখেন, এখানে বুঝিয়েছে বিষয়টা আমি বলি। মনে করেন আমি বক্তা, আপনাকে কথা বলতেছি, আপনি হলেন কি? শ্রোতা। হ্যাঁ, আবার আমি লেখক, আমি কোনো কিতাব লিখেছি, তার পাঠক হলেন আপনি। তার মানে আমার এই পক্ষ থেকে হয়তো আমি বক্তা নয়তো লেখক, আর আপনি যে কথাগুলো উপলব্ধি করবেন, অনুধাবন করবেন, আপনি হয়তো হবেন শ্রোতা নয়তো পাঠক। তাহলে একজন বক্তা এবং একজন লেখকের মূল উদ্দেশ্য থাকে তার শ্রোতা এবং তার পাঠককে কোনো একটা বিষয় ভালো করে, ভালো একটা একটা ভালো উপলব্ধি বুঝিয়ে দেওয়ার জন্য। এখন যিনি আপনার বক্তা আছেন, যিনি আপনার লেখক আছেন, সে যদি একটা পরিপূর্ণ বুঝ তার পাঠক এবং তার শ্রোতাকে দিতে না পারে, তাহলে কিন্তু সেটা একটা পূর্ণ ফায়দাযুক্ত বিষয় হয় না, পূর্ণ ফায়দাযুক্ত কথা হয় না। যখন পূর্ণ ফায়দাযুক্ত কথা হবে না, সেটাকে বলা হবে যে সেই মুরাক্কাবগুলো, যেহেতু সেগুলো বাক্য, সেই মুরাক্কাবটা হলো মুরাক্কাবে গয়রে মুফিদ, অর্থাৎ ফায়দা ছাড়া মুরাক্কাব। আর যখন কোনো বক্তা, কোনো লেখক তার পাঠক অথবা শ্রোতাকে এমন কিছু বাণী শোনাবে, এমন কিছু বক্তব্য শোনাবে, এমন কিছু লেখা লিখে দিবে যার মাধ্যমে শ্রোতা এবং পাঠক ওই বিষয়টা ভালো করে বুঝতে পারবে, তখন সেখানে একটা পরিপূর্ণ ফায়দা দিবে, যেটাকে বলা হয় আল মুরাক্কাবুল মুফিদ, পরিপূর্ণ ফায়দা দানকারী মুরাক্কাব। এই যে আল মুরাক্কাবুল মুফিদ যেটা আছে সেটাই মূলত হলো কালাম। আর যেগুলো কালাম না, সেগুলো ছাড়া যেই মুরাক্কাবগুলো আছে সেগুলোকে বলা হবে মুরাক্কাবে গয়রে মুফিদ, অর্থাৎ অপরিপূর্ণ বুঝওয়ালা মুরাক্কাব। এই মুরাক্কাবে গয়রে মুফিদগুলোকে অনেকভাবে নামকরণ করা হয়, মুরাক্কাবে নাকেস, মুরাক্কাবে গয়রে তাম। আর যেই মুরাক্কাবগুলো পরিপূর্ণ ফায়দা দেয়, মুরাক্কাবে মুফিদ, তার নাম হলো কালাম, তার নাম হলো জুমলা, তার নাম হলো মুরাক্কাবে তাম। অনেকগুলো নাম হয় কিন্তু, তার নাম হয় কালাম, তার নাম হয় জুমলা, তার নাম হয় মুরাক্কাবে মুফিদ, তার নাম হয় মুরাক্কাবে তাম। এখন এই যে কথাগুলো আমরা বললাম, তো একটা বাক্য এখানে মুসান্নেফ বলছে ইসনাদের মাধ্যমে হবে। এখন এই বিষয়টা আমি সুন্দর করে আপনাদেরকে নোট করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বিষয়গুলো সুন্দর করে আপনি উপলব্ধি করতে পারবেন। যেমন মনে করেন, এরপরে আমরা এখানে আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটা বাংলা বাক্য, আমি তোমাকে ভালোবাসি, এই যে আমি তোমাকে ভালোবাসি, এখানে এটা হলো মূল উদ্দেশ্য। বাংলায় যারা আপনারা পারেন, আমি তো বাংলা শেখাচ্ছি না, তারপরও একটু বুঝে দিচ্ছি। আর পরের যে অংশটা আছে সেটা হলো বিধেয়। একটা পরিপূর্ণ বাংলা বাক্য হতে হলে তার ভিতরে দুইটা অংশ অবশ্যই লাগবে, উদ্দেশ্য এবং বিধেয়। এরপরে তার মূল হাকাত, তার সংশ্লিষ্ট আরো অনেক বিষয় আসতে পারে। হ্যাঁ, কেমনভাবে ভালোবাসি, কিভাবে ভালোবাসি, কি জন্য ভালোবাসি, অনেক কিছু আসতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য বিধেয় এটা পাওয়া গেছে। তেমনিভাবে একটা ইংরেজি বাক্যে, যেমন আমরা একটা বাক্য দিই, রহিম ইজ এ গুড বয়। এখানে রহিমকে ধরা হয় সাবজেক্ট, আর পরের অংশটাকে ধরা হয় অবজেক্ট অথবা প্রেডিকেট। ঠিক আছে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তো তাহলে এইখানে এসেও কিন্তু আমরা একটা ইংরেজিতে পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য দুইটা অংশের প্রয়োজন হয়, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এই বিষয় দুটো পাওয়া গেলে ইংরেজরা সেটাকে একটা ইংরেজি পরিপূর্ণ বাক্য বলে। বাংলায় উদ্দেশ্য এবং বিধেয় পাওয়া গেলে সেটাকে একটা পরিপূর্ণ বাক্য বলে। তো তেমনিভাবে আমাদের আরবিতেও একটা পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য, আরবিতেও পরিপূর্ণ একটা বাক্য হওয়ার জন্য আমাদের কি লাগে, যেমন আমি বললাম আনা আলেমুন, আমি জ্ঞানী। তো সেখানেও দুইটা অংশ লাগে, একটা অংশকে বলা হয় মুসনাদ ইলাইহি, আর একটা অংশ লাগে সেটা হলো মুসনাদ। এই মুসনাদ ইলাইহি, মুসনাদের আরো কয়েকটা নাম আছে। মুসনাদ ইলাইহি আরেকটা নাম হচ্ছে আমরা যেটা পড়ে এসেছি আল ইখবার আনহু, আরেকটা এখানে হলো আল ইখবার বিহি। এর আরেকটা নাম আছে আল মাহকুম আলাইহি, এটার নাম হলো আল মাহকুম বিহি। এখন আপনার মাথায় মানে একটা ভয়ে কাজ করতে পারে যে আসলে এগুলো কোনটা একবার আনহু হবে, কোনটা একবার বিহি হবে, আমি সহজে কিভাবে ধরবো। সহজে আমি আপনাদেরকে ধরিয়ে দিই, এই তিনটা জিনিস অর্থাৎ একই তো জিনিস, মুস্তাদ ইলাইহি, একবার আনহু, মাহকুম আলাইহি। দুনিয়ার ভিতরে তিন ধরনের এসেম মুস্তাদ ইলাইহি, একবার আনহু, মাহকুম আলাইহি হয়। একটা হলো ফাইল, ফেলের ফাইল, দরাবা জাইদুন। তো আপনার পরীক্ষায় যদি এইরকম আসে
যে বাক্যের ভিতর থেকে মুসনাদ ইলাইহি নির্ণয় করো, তাহলে যেটা ফাইল সেটাই মুসনাদ ইলাইহি। বাক্যের ভিতর থেকে ইখবার আনহু নির্ণয় করো, তখন যেটা ফাইল সেটাই ইখবার আনহু। বাক্যের ভিতর থেকে মাহকুম আলাইহি নির্ণয় করো, তখন যেটা ফাইল সেটাই মাহকুম আলাইহি। আরেকটা হলো ফাইলের ইস্তিলাহ বিশুদ্ধ, যেটা আর কি ওই যে নায়েবে ফাইল। তাহলে হবে কি দরাবা, দুরাবা তো দুরিবা হয়ে যাবে, তখন দুরিবা জাইদুন নায়েবে ফাইল। আর 3 নম্বর যেটা সেটা হলো খবর। সেটা কি? সেটা হলো খবর। যেমন জাইদুন কাইমুন, তাহলে 3 জিনিস মুসনাদ ইলাইহি ইখবার আনহু মাহকুম আলাইহি হয়, ফাইল, নায়েবে ফাইল আর হলো কি খবর। তো 3টা আপনি মুখস্থ রাখবেন, ফাইল, নায়েবে ফাইল, খবর। 3 জিনিস মুসনাদ ইলাইহি ইখবার আনহু মাহকুম আলাইহি হয়, তাহলে সহজ হয়ে গেল। এখানে খবর হবে না, আফওয়ান, এখানে মুবতাদা হবে, মুবতাদা। 3 জিনিস মুসনাদ ইলাইহি হয়, ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। আর মুসনাদ যেটা সেটা 2টা জিনিস, তাহলে মুসনাদ ইলাইহি ইখবার আনহু মাহকুম আলাইহি এগুলো কিন্তু এসএম এর আলামত। তার মানে মুসনাদ ইলাইহিটা কেবলমাত্র এসএমই হয়, ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা কেবলমাত্র এসএমই হবে। অন্য কিছু আপনার এসএম ছাড়া ফেল কখনো মুসনাদ ইলাইহি মাহকুম আলাইহি ইখবার আনহু হবে না। আর বাকি মুসনাদ যেটা ইখবার বিহি মাহকুম বিহি আর মুসনাদ, 2টা জিনিস মুসনাদ হয়, 2 জিনিস মুসনাদ হয়। আমরা মুসনাদ হয় 2 জিনিস, একটা হলো ফেল আর একটা হলো আপনার খবর। ফেল যেমন দরাবা জাইদুন, আর এটা হলো খবর হলো আপনার জাইদুন দরিবুন। তাহলে মুসনাদ 2 জিনিস হয়, ফেল এবং খবর, আর মুসনাদ ইলাইহি হয় ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। বাস, এছাড়া আপনি কোথাও মুসনাদ ইলাইহি পাবেন না। এছাড়া অন্য কোথাও মুসনাদ ইলাইহি খোঁজারও প্রয়োজন নাই, অন্য জায়গায় মুসনাদ ইলাইহি হবে না। তার মানে একটা পরিপূর্ণ বাক্য হতে হলে অবশ্যই ফেল এবং ফাইল লাগবে এবং মুবতাদা এবং খবর লাগবে। তাহলে ফেল এবং ফাইল, মুবতাদা এবং খবরের মাধ্যমে একটা পরিপূর্ণ বাক্য হয়। এখন দরাবা জাইদুন, জায়েদ প্রহার করলো, এখানে আরো কিছু প্রয়োজন হতে পারে। কাকে প্রহার করলো, কোথায় প্রহার করলো, কি জন্য প্রহার করলো, কার সাথে প্রহার করলো, কি অবস্থায় প্রহার করলো, সেগুলো তার রিলেটেড অন্য অংশ। অন্য অংশগুলো এখানে কি হবে না, অন্য অংশগুলো মূল, আমার মূল ফেল ফাইল পাইছি, তাহলে এটার পরিপূর্ণ বাক্য। এখন পরিপূর্ণ বাক্যের সাথে তা আরো অনেক বড় বাক্য হতে পারে, অনেক বড় জুমলা হতে পারে, অনেক বড় কথা হতে পারে, কিন্তু মূল আমি যখন মুস্তাদ ইলাইহি মুস্তাদ পেয়ে যাবো, আমি এটাকে বাক্য ধরতে পারবো। ঠিক আছে? তো অনেক নাহবিদগণ বলে যখন কোনো ফেলে মুতাদিন যেটার মাফুল অবশ্যই প্রয়োজন, মাফুল বিহি ছাড়া এরকম আসে, সেটাকেও মুরাক্কাবে গয়রে মুফিদ ধরে। দরাবা জাইদুন আমরান, জায়েদ প্রহার করলো, কাকে প্রহার করলো, আমরকে প্রহার করলো, যেহেতু আমরটা উল্লেখ নাই, অনেকে এটাকে মুরাক্কাবে গয়রে মুফিদও বলে। কিন্তু যেহেতু এখানে আমরা মুস্তাদ ইলাইহি পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা জুমলা ধরলে এটা সলুহাত, এটা কি হবে, সলুহাতিল মুরাক্কাবটা মানে ইয়া হয়ে যাবে, মানে শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন আমরা একটা বিষয় এখান থেকে লক্ষ্য করতে পারলাম যে আপনার মুসনাদ ইলাইহি এসএমও হয়, ফেলও হয়। আর মুসনাদ শুধুমাত্র ফেল হয়, হরফ মুসনাদ ইলাইহি কিছু হয় না। এই জন্য যে এসএম ফেল হরফের যে একটা মানে তারতিব দেওয়া হয় প্রকারের ভিতরে, এই জন্য যেহেতু এসএমটা বেশি ব্যবহার হয়, এই জন্য এসএমটাকে আগে আনা হয়, ফেলটা যেহেতু মাঝখানে ব্যবহার হয়, এই জন্য ফেলটাকে মাঝখানে আনা হয়, হরফকে পরে আনা হয় তারতিবের ক্ষেত্রে। ঠিক আছে? এখন আমরা যদি পরপর 2টা কালেমাকে একত্রিত করি, তাহলে কোন কোন শুরুতে গিয়ে জুমলা হতে পারে সেটা আমরা একটু দেখি। যেমন আমি প্রথমে একটা বাক্য দিলাম এসএম প্লাস এসএম। তাহলে এসএম প্লাস এসএম এর মাধ্যমে কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হওয়া সম্ভব। যেমন জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী, তাহলে 2টা এসএম এর মাধ্যমে একটা বাক্য হয় এসমাইনে। এরপরে যদি আমি দেই এসএম ফেল, 2 এসএম এবং ফেলের মাধ্যমে পরিপূর্ণ বাক্য হওয়া সম্ভব। এসএমটাকে আমি মুস্তাদ ইলাইহি বানাবো আর ফেলটাকে মুস্তাদ বানাবো। তাহলে জাইদুন দরাবা, তাহলে এসএম এবং ফেলের মাধ্যমে একটা পরিপূর্ণ বাক্য হওয়া সম্ভব। তারপরে 3 নম্বর হলো এসএম হরফ। এখন আমি সর্বোচ্চ এসএমটাকে মুসনাদ ধরতে পারি অথবা মুস্তাদ ইলাইহি ধরতে পারি, কিন্তু হরফগত কিছুই ধরতে পারি না। তাহলে এসএম এবং হরফের মাধ্যমে কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হওয়া সম্ভব না, কারণ তার ভিতরে মুস্তাদ ইলাইহি পাওয়া যায় না। তাহলে 3 শুরুতে এসএম এর 2টা শুরুতে বাক্য হয় আর বাকি 1 শুরুতে হয় না। এবার আমরা যদি ফেলের ভিতরে যাই, ফেল এসএম, তো ফেল এসএম এর মাধ্যমেও কিন্তু একটা বাক্য হওয়া সম্ভব। যেমন দরাবা জাইদুন,
তখন এটা মুসনাদ এটা মুস্তাদিল, তাহলে ফেল এবং এসএম এর মাধ্যমে বাক্য হওয়া সম্ভব। তাহলে 1, 2 এবং 4 যেটা আমরা পেলাম সেটার ভিতরে একটা পরিপূর্ণ বাক্য হয়। 5 নম্বর যদি আমি দেই ফেল 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 ফেল, তো ফেল ফেল কিন্তু বাক্য হওয়া সম্ভব না, কারণ ফেল কেবলমাত্র মুসনাদ হয়, যেটা আপনার অবজেক্ট প্রেডিকেট হয়, বিধেয় হয়, কিন্তু আমার সাবজেক্ট আমার যে উদ্দেশ্য আমার মুস্তাদিলে আমি সেটা পাই না। 2টা ফেলের মাধ্যমে একটা পরিপূর্ণ বাক্য হয় না, তাহলে এটা বাক্য হবে না। যেমন আমি যদি লিখি দরাবা ফাআলা, এটার ভিতরে কোনো জমির নাই, এসএম নাই ভিতরে, তাহলে কিন্তু কি হবে না, এটা বাক্য হবে না, তাহলে এটাও বাক্য হয় না 2টা ফেলের মাধ্যমে। তারপরে ফেল দিয়ে যদি আমরা আরেকটা দেখি ফেল হরফ, ফেল হরফের মাধ্যমে কিন্তু পরিপূর্ণ বাক্য হয় না। আমি মুস্তাদ ধরলাম, মুস্তাদ দিলে কিন্তু নাই। যদি আমি বলি এখন দরাবা ফি, তাহলে কিন্তু এটা কি হয় না, পরিপূর্ণ বাক্য হয় না, তাহলে 6 নম্বর সুরতটাও বাদ। এবার আমরা হরফে আসি, 7 হরফ এসএম। তো এখন দেখেন হরফ এসএম যেমন ইয়া জাইদু ধরলাম, তো হরফ এসএম এর ভিতরেও পরিপূর্ণ বাক্য হয় না। এসএমটাকে আমি সর্বোচ্চ মুস্তাদ অথবা মুস্তাদিলে ধরতে পারি, কিন্তু আমার আরেকটা অংশ নাই। এইখানে হেদায়েতুন মুসান্নিফ একটা ইশকাল দূর করেছে যে কেউ আপনাকে নক করতে পারে, যে আপনাকে মানে একটা পেশ করতে পারে যে হরফ এবং এসএম এর মধ্যে বাক্য হয়। তখন ইয়া জাইদু, এটা তো বাক্য হয়। ইয়া জাইদু কি, যে বাক্য হয় যে হে জায়েদ, ইয়া জাইদু মানে কি, ইয়া মানে হলো আদউ আতলুবু, ইয়া জাইদু মানে হে জায়েদ মানে কি আদউ জাইদান, আমি জায়েদকে ডাকতেছি, তাহলে এটা তো বাক্য হয়। তখন হেদায়েতুন মুসান্নিফ বলে দিয়েছেন ওইখানে যে ইয়া জাইদু এটা বাক্য হয়, তবে ইয়াটা তখন আর হরফ থাকে না, ইয়াকে তখন অটোমেটিক আমরা কি করি, আদউ জাইদান এইভাবে ধরে তারপরে তারকিব করি, তার মানে এটা তো ফেল এসএম চলে আসছে। তখন তার হরফ আর এসএম, কেবলমাত্র হরফ আর এসএম এর মাধ্যমে কি হয় না, বাক্য হয় না। তাহলে 7 নম্বর হরফ এসএম বাক্য হবে না, হরফ ফেলও বাক্য হবে না, কারণ আমি ফেল মুস্তাদ ধরি, হরফ কিছুই না, হরফ তো বাক্য হবেই না। তাহলে 9টা শুরুত আপনি লেখে আপনি একটু কল্পনা করে দেখতে পাবেন যে এসএম এ বাক্য হয়, এসএম ফেলে বাক্য হয়, ফেল এসএম এ বাক্য হয়, এই 3টা শুরুতে, আর বাকি শুরুতে বাক্য হয় না। এই জন্য হেদায়েতুন মুসান্নিফ অনেক সুন্দর করে ওখানে আপনার সংজ্ঞার ভিতরে বলে দিয়েছে। সংজ্ঞার ভিতরে কি বলছে দেখেন, সংজ্ঞার ভিতরে উনি বলছে যে কালাম হলো কি লফজুন তাদাম্মানা কালিমাতাইনে বিল ইসনাদ। তো এই ইসনাদের মাধ্যমে সেটা কি হয়, 2টা কালেমাকে যখন ইসনাদের মাধ্যমে সেটাকে কি করা হয়, আপনার একটা কি হয়, ইসনাদের মাধ্যমে যখন 2টা কালেমাকে একত্রিত করা হয় তখনই সেটা কালাম হয়। আর এই যে আপনার কালিমা তাইনে আছে, সেই কালিমা তাইনে বলতে আপনার যদি আপনারা হেদায়েতুন কাফিয়া কিতাব দেখেন, কাফিয়া কিতাব এখানে আমার উল্লেখ আছে মিন ইসমাইনে আও ইসমিন অফ ফেলিন, অন্যান্য কিতাব এভাবে আছে মিন ইসমাইনে আও ইসমিন অফ ফেলিন। ওই ইসমাইনে আও ইসমিন অফ ফেলিন কেন উল্লেখ করে দিয়েছে, কারণ 9 সুরত এসএম ফেল এগুলো 9 সুরতের ভিতরে শুধুমাত্র 2টা এসএম এর মাধ্যমে জুমলা হতে পারে, একটা এসএম এবং ফেলের মাধ্যমে জুমলা হতে পারে, অথবা ফেল অথবা এসএম এর মাধ্যমে জুমলা হতে পারে। এই জন্য অনেক জায়গায় এখানে বয়ান করে দেয় মিন ইসমাইনে আও ইসমিন অফ ফেলিন, এভাবে বয়ান করে দেয়, যদিও বয়ানটা এখানে করে দেওয়া হয় নাই। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কেন অন্য সুরতে কেন বাক্য হবে না। তো এখন আমরা যদি এখানে এখন সহজে পড়ি, তো এই যে মুরাক্কাবে মুফিদ মুরাক্কাবে তাম, তাহলে এই মুরাক্কাবে মুফিদটা মুবতাদা খবরে পাওয়া যায়, ফেল ফাইলে পাওয়া যায়। এছাড়া দুনিয়ার যত মুরাক্কাব আছে সবগুলোই গয়রে মুফিদ, মুরাক্কাবে গয়রে তাম, মুরাক্কাবে নাকিস। স্বাভাবিকভাবে আমরা 5টা মুরাক্কাব পড়ি, যে আলোচনাগুলো আমাদের বিক্ষিপ্ত আকারে মাঝে মধ্যে আসবে। মুজাফিলে মিলে একটা পরিপূর্ণ বাক্য হয় না, মুরাক্কাবে গয়রে মুফিদ। মাউসুফ সিফাত মিলে পরিপূর্ণ বাক্য হয় না, মুরাক্কাবে গয়রে মুফিদ। তারপরে আহাদা আশারা মুরাক্কাবে বেনাই যেগুলো আছে সেগুলো পরিপূর্ণ বাক্য হয় না, এজন্য মুরাক্কাবে গয়রে মুফিদ। মুরাক্কাবে মানউস সরফ বা আলা বাকু আহমদ শফি হাতা হাজারিও এগুলো মুরাক্কাব পরিপূর্ণ বাক্য হয় না, এজন্য মুরাক্কাবে আপনার মানউস সরফ হিসাবে সেটা মুরাক্কাবে গয়রে মুফিদ। আরটা হলো মুরাক্কাবে সাউতি সিবওয়াই রহওয়াই, আপনারা এগুলো জানেন, এগুলো মুরাক্কাবে গয়রে মুফিদ। এছাড়া দুনিয়ার যত মুরাক্কাব একসাথে আসবে কিন্তু সেটা মুবতাদা খবর এবং ফেল ফাইল হয়নি, সেইগুলো মুরাক্কাবে গয়রে মুফিদ। যেমন মনে করেন মুবদাল মিনু বদল আসছে, মুবদাল মিনু বদল মিলে মুরাক্কাবে বাদালি গয়রে মুফিদ। মুবায়ান বায়ান আসছে, মুরাক্কাবে গয়রে মুফিদ। মুআক্কাদ তাগিদ আসছে, মুরাক্কাবে গয়রে মুফিদ। জর মাজরুর আসছে, মুরাক্কাব তো হয়েছে, মুরাক্কাবে গয়রে মুফিদ। তো আপনারা উসুল মনে রাখবেন এইটাই, ফেল এবং ফাইল মুবতাদা এবং খবর ছাড়া দুনিয়ার যত এসএম ফেল হরফ একত্রিত হোক সেটা মুরাক্কাবে গয়রে মুফিদ, সেটা বাক্যের জুজ হয়, বাক্যের অংশ হয়। হয়তো সেটা মুসনাদ ইলাহি হবে, নয়তো মুসনাদ হবে, নয়তো মুসনাদ ইলাহি সংশ্লিষ্ট কোনো বিষয় হবে, মাফুল বি হবে, মাফুল ফি হবে, ফাইল হবে, মাজরুর হবে। এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখব। যেমন যা রজুলুন আলিমুন, একজন জ্ঞানী ব্যক্তি এসেছে, এখন রজুলুন আলিমুন এটা মুরাক্কাবে গয়রে মুফিদ, এটা বাক্যের জুজ হয়েছে, যা ফেলের ফাইল হয়েছে, এভাবে আর কি। ঠিক আছে, তো এই কথাগুলো এখানে আপনার এখন
আরেকটা বিষয় আমাদের এখানে বলতেছে দেখেন, তো তাহলে মুরাক্কাবে মুফিদের ভিতরে একজন মানুষ, যেমন আমি যদি বলি আল্লাহর কিতাব, তখন আপনি যিনি আমার শ্রোতা আছেন বা আমি যদি কিতাবে লিখি আল্লাহর কিতাব, আপনি যারা আমার পাঠক আছেন, আপনাদের একটা পরিপূর্ণ বুঝ আসবে না এই বাক্যর উপরে, এই কালেমার উপরে। আপনি একটা যে সুকুত, যেখানে যে বলছে যে সুকুত আলাইহা, তার উপরে যে আপনি চুপ থাকাটা বৈধ হবে না। আপনি বলবেন যে আল্লাহর কিতাব কি, আল্লাহর কিতাব সুন্দর, আল্লাহর কিতাব অনেক ভালো, তার ব্যাপারে খবর দেওয়া হয়নি। তার ওটা মানে কি, একজন জ্ঞানী ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি কি, একজন জ্ঞানী ব্যক্তি ভাত খাচ্ছে, একজন জ্ঞানী ব্যক্তি এসেছে, একজন জ্ঞানী ব্যক্তি দৌড়াচ্ছে কি, তাহলে কিন্তু আপনি ওটার উপর পরিপূর্ণ চুপ থাকতে পারেন না। আপনি এইগুলো খেয়াল করে দেখবেন, শুধুমাত্র মুক্তাদা খবরে একজন শ্রোতা বা পাঠক চুপ থাকে, ফেল ফাইল আসে একজন শ্রোতা বা পাঠক চুপ থাকে। এই জন্য মুক্তাদা এবং খবর ফেল এবং ফাইলের মাধ্যমে ইসনাদ হয়, আর দুনিয়ার কোনো জায়গায় ইসনাদ হয় না। মুজাফিলের ভিতরে এজাফত হয়, ওখানে ইসনাদ হয় না। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। দেখবেন অনেকে বলে দুনিয়ার এই প্রথম মুরাক্কাবে গয়রে মুফিদের অনেকগুলো প্রকার বের করেছে, 5 প্রকার ছাড়া। আপনিও বের করতে পারবেন এই সূত্র দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এখন বলতেছে যে এই যে মুরাক্কাবের যার একটা নাম আছে জুমলা, ওয়াইউসাম্মা জুমলাতান, সেটাকে কি বলা হয়, জুমলা বলা হয়। জুমলা মানে হলো সমষ্টি, যেহেতু একটা পরিপূর্ণ সমষ্টি এসেছে, এই জন্য এটাকে জুমলাও বলা হয়। তাহলে আমরা বুঝলাম এই যে এখানে যে আমি যেটা বললাম যে অন্য কিতাবে মিনিস মাইনে দেওয়া আছে, মিনিস মিনো ফেলিন দেওয়া আছে, সেটা এখানে ভাগ করে দিচ্ছে ফাউলিমা। তাহলে জানা গেল আন্নাল কালামা, যে নিশ্চয় বাক্যটা লা ইয়াহসুলু, নিশ্চয় বাক্যটা অর্জিত হয় না, পূর্ণ একটা বাক্য হয় না, ইল্লা মিনিস মাইনে, 2টি এসএম ছাড়া। অর্থাৎ একটা পরিপূর্ণ বাক্য অবশ্যই 2টি এসএম এর মাধ্যমে হবে। কেন হবে আমি কিন্তু উদাহরণ দিয়ে দেখিয়েছি। নাহু জাইদুন কয়মুন, 2টি এসএম এর মাধ্যমে একটা পরিপূর্ণ বাক্য হয়েছে। হ্যাঁ, জাইদ দাঁড়ানো। ইউসাম্মা জুমলাতান ইসমিয়াতান, যখন এসএম এর মাধ্যমে একটা জুমলা শুরু হবে সেটার নাম হবে জুমলা ইসমিয়া, মুবতাদা খবরের মাধ্যমে। বাক্য যার মাধ্যমে শুরু হোক না কেন, মুবতাদা এবং খবরের মাধ্যমে জুমলা ইসমিয়াই হয়। আও মিন ফাইলিন ওয়া ইসমিন, অথবা ফেল এবং এসএম এর মাধ্যমে একটা পরিপূর্ণ বাক্য হবে। নাহু কমা জায়দুন, জায়েদ দাঁড়ানো। ইউসাম্মা জুমলাতান ফাইলিয়াতান, সেটার নাম হবে জুমলায়ে ফাইলিয়া। ইজ, যেহেতু লা ইউজাদুল মুসনাদু ওয়াল মুস্তাদ ইলাইহি মান, মুসনাদ এবং মুস্তাদ ইলাইহি একসাথে পাওয়া যায় না, ফি গয়রিহিমা, মুবতাদা খবর ফেল ফাইল ছাড়া অন্যান্য ক্ষেত্রে মুসনাদ ইলাইহি এবং মুসনাদ একসাথে পাওয়া যায় না। এই জন্য মুবতাদা এবং খবর ফেল এবং ফাইল হলেই তখনই তার ভিতরে যেহেতু একটা ইসনাদ পাওয়া যায়, মুসনাদ পাওয়া যায়, এজন্য এই শুরুতেই কি হবে, এই শুরুতেই সেটা কি হবে, এই শুরুতেই সেটা একটা পরিপূর্ণ জুমলা হবে, অন্য ক্ষেত্রে হবে না, যে বিষয়গুলো আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। এবার বলছে লাবুদ্দা লিল কালামি মিনহুমা, তাই অবশ্যই লাবুদ্দা, অবশ্যই লিল কালামি, একটা পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য মিনহুমা, মুস্তাদ এবং মুস্তাদ ইলাইহি দরকার। না অবশ্যই, অর্থাৎ মুস্তাদ এখানে হুমা বলতে জুমলা ইসমিয়া জুমলা ফেলে নিতে পারেন, অথবা মুস্তাদ ইলাইহি নিতে পারেন, অথবা যে দুইটা বলছে যে ইসমাইনে ইসমিন ফেল, অর্থাৎ এসএম এবং ফেল দরকার, সেই বিষয়টা এখানে হুমা দ্বারা নিতে পারেন, এই আর কি। তাহলে আমরা এই বিষয়গুলো মোটামুটি ভালো করে বুঝলাম। এরপরে আমাদের যে আলোচনাটা আসতেছে, ওই যে কথাটা আমরা বলেছি যে ইয়া জাইদু, সেখানে কিন্তু উত্তর আমরা দিয়েছি, সেটাই বলতেছে ফাইন কিলা, যদি বলা হয় কদ নুকিদা, যে নিয়মটা, না কদা ইউনাকিদু নাওয়াকিদুল উযু, উযু ভঙ্গের কারণ, নুকিদা তো ভাঙ্গা, কদ নুকিদা যে নিয়মটাকে ভাঙ্গা হয়েছে বিন্নেদা, নেদার মাধ্যমে। আপনি যে বলছেন 2টা এসএম আর এসএম ফেলের মাধ্যমে বাক্য হয়, এই নিয়মটাকে যদি কেউ বলে যে এটাকে তো নক্ত করা হয়েছে, এটাকে ভাঙ্গা হয়েছে, এটার বিপরীতে কোনো কথা বলা হয়েছে বিন্নেদা, নেদার মাধ্যমে। কেমন, নাহু ইয়া জাইদু, ইয়া জাইদু একটা পূর্ণ জুমলা, তখন এটার উত্তর কি দেওয়া হবে, কুল না, তখন আমরা এটার উত্তর দিব এভাবে যে হরফুন নিদাই, হরফে নেতাগুলো কাইমুন, সেগুলো দাঁড়িয়েছে মাকামা আদউ ও আতলুবু, আদু এবং আতলুবুর স্থানে দাঁড়িয়েছে। অর্থাৎ হরফে নেতাগুলো আদউ এবং আতলুবু এর কয়মে মাকাম, আদউ এবং আতলুবুর স্থলাভিষিক্ত, এগুলো আমাদের সামনে আলোচনা আসবে মাফুল বিহির ফেলকে হজব করার স্থানে। ঠিক আছে, তাহলে সেগুলো কি মূলত ইয়া হরফে নেতা যেহেতু আদউ এবং আতলুবুর স্থানে এসেছে, আর অহুয়াল ফেল, আর আদউ এবং আতলুবু যেহেতু ফেল, তাহলে এখানে আমাদের যে নিয়মটা বহির্ভূত একটা কাজ আমরা করছি, বিষয়টা এরকম না। যদি আপনি এটাকে পূর্ণ একটা জুমলা করতে চান, তাহলে আপনাকে এইভাবে করতে হবে আদউ জাইদান, তাহলে সেটা তো আর হরফ থাকলো না, সেটা তো ফেল আর এসএম হয়ে গেল। তো আমরা যে নিয়ম শিখাইলাম যে ফেল এসএম এর মাধ্যমে পূর্ণ জুমলা হয়, ঘুরে ফিরে তো সেই কথাই। তো এই জন্য বলছে যে ফালা না কাদা আলাহি, এর উপরে কোনো নিয়ম বহির্ভূত কোনো বিষয় হয় নাই, এখানে কোনো নক নাই, এখানে কোনো নিয়ম বহির্ভূত কিছু হয় নাই। ঠিক আছে, কারণ সেটা কি হইল, সেটা আপনার আতলুব আদৌ অর্থে এসেছে। আচ্ছা, এখন এরপরে দেখেন, তো আলহামদুলিল্লাহ আমাদের
যে মুসান্নিফ রহিমাহুল্লাহ যে মুকাদ্দামার ভিতরে 3টা ফসলে আউয়াল, ফসলে সানি, ফসলে সালে শেষ করলো। তো এগুলো আলোচনা গেল। আমরা ফসলে আউয়ালে নাহুর পরিচয়, উদ্দেশ্য, আলোচ্য বিষয় পেলাম। ফসলে সানিতে কালেমার প্রকার, এসএমএল হরফগুলো ভালো করে জানলাম আলামত সহ। আর ফসলে সালে শেষে কালাম সম্পর্কে আমরা জানলাম। এখন এরপরে উনি চলে যাবে কি, যে ওয়াইদা ফারাগ না, যখন আমরা ফারেগ হলাম, যখন আমরা পৃথক হলাম মিনাল মুকাদ্দামাতি, মুকাদ্দামার আলোচনা থেকে, ফাল নাশরা, আমাদের এখন উচিত ব্যাখ্যা করা, ফিল আকসামি সালাসাতি, 3 প্রকারের ক্ষেত্রে, অর্থাৎ 3 প্রকারের ব্যাখ্যা করা। আল্লাহুল মুওয়াফিকু ওয়াল মুঈন, নিশ্চয় আল্লাহ তৌফিক দাতা এবং কি সাহায্যকারী। 3 প্রকার কি, এসএম এর কেসমে আউয়ালে যে এসএম নিয়ে, কেসমে সানি ফেল নিয়ে, কেসমে সালেস হরফ নিয়ে। হ্যাঁ, আবার কেসমে আউয়ালের ভিতরে অনেকগুলো ফসল মাকসাদ কায়েম করবো, আমরা সামনের ভিডিওতে ইনশাআল্লাহ দেখবো। এখন একটা কথা এখানে থেকে যায়, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া, সে আলোচনা কিন্তু হেদায়েতুন নূর কোথাও আসবে না। জুমলায়ে খবরিয়া কি জিনিস, জুমলা ইনশাইয়া কি জিনিস, আপনাকে তো জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া দিয়ে শিখিয়ে দিয়েছে। এখন এইখানে একটা কথা আছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি বলে দিচ্ছি। এই যে জুমলা ইসমিয়া, কমা জাইদুন, জুমলা ফেলিয়া আর জাইদুন কয়েমুন, দেখবেন অনেক কিতাবে অনেক রকম আছে, আমি একটু আমার দৃষ্টিতে আমি ধরে দিচ্ছি। এটা হলো জুমলা ইসমিয়া। এই জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া গুলো আবার 2 প্রকার। বিভিন্ন কিতাবে জুমলা খবরিয়ার 2 প্রকার ধরে, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, আর জুমলা ইনশাইয়া গুলো আলাদা ধরে। কিন্তু মূলত জুমলা ইনশাইয়া যেগুলো আছে সেগুলো মূলত জুমলা ইসমিয়া। দুনিয়ার সব জুমলাই জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। এরপরে কিছু জুমলায় শর্তিয়া, জুমলায় নেদাইয়া, কসম জবাবে কসম মিলে জুমলায় কসমিয়া, সবকিছুর কিন্তু মূল আসল জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া। এই জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়ার যে মূল একটা প্রকার জুমলা ইনশাইয়া আর জুমলা খবরিয়া, এই আলোচনা হেদায়েতুন নূর কিতাবে আর আসবে না। কিন্তু জুমলা কসমিয়া, জুমলা নেদাইয়া, হ্যাঁ, এগুলো আমাদের আলোচনার সামনে আসবে। তো এই আলোচনাটা এখানে করে দেওয়া শ্রেয়, এজন্য করে দিচ্ছি। তো জুমলা খবরিয়া বলতে আপনারা কি বুঝেন, যে বক্তার বক্তব্যকে সত্য এবং মিথ্যা উভয়টা বলা যায়, অথবা যিনি কথা বলতেছে তাকে সত্যবাদী মিথ্যাবাদী উভয়টা সাব্যস্ত করা যায়, তাকে জুমলা খবরিয়া বলে। আর জুমলা ইনশাইয়া আপনারা কাকে বলেন, যে যার বক্তার বক্তব্যকে সত্য মিথ্যা সম্ভাবনা রাখা যায় না, বা বক্তাকে সত্যবাদী মিথ্যাবাদী বলা যায় না, সেটাকে জুমলা ইনশাইয়া বলে। এই যে একটা উদাহরণ, একটা আপনারা নাহমিরে পড়ে এসেছেন, বা যারা মোটামুটি বাংলা কিতাবাদি পড়েন বা অন্যান্য কিতাব পড়েছেন, তো সেখানে কিন্তু আপনারা এইভাবে জুমলা খবরিয়া এবং জুমলা ইনশাইয়ার প্রকারগুলো আপনারা করে এসেছেন বা জেনে এসেছেন। কিন্তু আমি একটু অন্য আঙ্গিকে, ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে ধরিয়ে দেই, তাহলে আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। জুমলা খবরিয়া কোরআনের ভিতরে আপনাদের মত অনুযায়ী যদি জুমলা খবরিয়া ধরা হয়, যার বক্তার বক্তব্যকে সত্যবাদী মিথ্যাবাদী উভয়টা সাব্যস্ত করা যায়, তাহলে কোরআনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কিন্তু জুমলা খবরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাও জুমলা খবরিয়া। ঠিক আছে, তাহলে এখন আপনি কি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে সত্য মিথ্যার সম্ভাবনা আছে? নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার ভিতরে সত্য মিথ্যার সম্ভাবনা আছে? নাউজুবিল্লাহ। হাদিসের ভিতরে অনেক হাদিস আছে যার ভিতরে সত্য মিথ্যা উভয়ের সম্ভাবনা আছে, মানে সরি আফওয়ান, জুমলা খবরিয়া। তাহলে আপনি কি বলবেন হাদিসের ভিতরে সত্য মিথ্যার সম্ভাবনা আছে? নাউজুবিল্লাহ। তাহলে জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়াটা আপনি কিভাবে শিখবেন, আপনার ছাত্রদেরকে কিভাবে শেখাবেন, সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। স্বাভাবিকভাবে জুমলা খবরিয়ার পরিচয় হলো সাধারণ বিবৃতি বর্ণনামূলক বাক্যকে জুমলা খবরিয়া বলে। সাধারণ বিবৃতিমূলক বাক্য, বর্ণনামূলক বাক্যকে জুমলা খবরিয়া, সংবাদ প্রদান করা হয় যেই খবরের মাধ্যমে, যেই জুমলার মাধ্যমে, সেটাকে জুমলা খবরিয়া বলে। আর জুমলা ইনশাইয়া বলা হয় যার ভিতরে তলব, কোনো কিছু চাওয়া, কোনো কিছু পাওয়া, কোনো কিছু সংগঠিত করা, কোনো কিছু আপনার কারো কাছ থেকে আকাঙ্ক্ষা করা, কোনো কিছু ইচ্ছা করা, এই রকম যেই বিষয়গুলো যেই জুমলার ভিতরে পাওয়া যায়, আর সেই জুমলাগুলোকে সত্যবাদী মিথ্যাবাদী কোনোটাই বলা যায় না, সেগুলোকে বলা হয় জুমলা ইনশাইয়া। এখন জুমলা ইনশাইয়া খবরিয়ার যে আমরা পরিচয় জেনে এসেছি, এই পরিচয়টা যদি আমাদের মাথায় থাকে তাহলে অনেক জায়গায় ধরা খেতে হবে। কিভাবে ধরা খেতে হবে? যেমন জুমলায়, আমি আবার আর একটু সহজে বলি, জুমলা ইনশাইয়ার কত প্রকার আছে, যেই প্রকারগুলো আমরা জানলে এছাড়া বাকি যত প্রকার আছে সেগুলো জুমলা খবরিয়া হয়। জুমলা ইনশাইয়া, জুমলাতুন ইনশাইয়া হলো, আবারও বলি, যেগুলোর ভিতরে কোনো কামনা করা, কোনো কিছু চাওয়া, কোনো কিছু ইচ্ছা করা, কোনো কিছু আকাঙ্ক্ষা করা, কোনো কিছু ঘটানো, এইরকম যেই বাক্যগুলো আছে সেগুলোকে জুমলা ইনশাইয়া বলে। এখন আপনি কিভাবে ধরবেন? নাহবিদগণ জুমলা ইনশাইয়ার কিছু প্রকার বের করেছে, বিভিন্ন কিতাবে 10টা 12টা আছে, তো সেগুলো আমি একটু সংক্ষেপে বলে দিই,
তাহলে আপনারা মনে করবেন যে দুনিয়ার যেখানে আমি এই জুমলাগুলো পাই সেগুলো জুমলা ইনশাইয়া হবে। তো জুমলা ইসমিয়া ইনশাইয়া হতে পারে, জুমলা ফাইলিয়া ইনশাইয়া হতে পারে। আর এছাড়া বাকি যে জুমলাগুলো আছে সেগুলো জুমলায় খবরিয়া হবে। জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া হতে পারে, জুমলাতুন ফাইলিয়াতুন খবরিয়া হতে পারে। তাহলে কথা না বাড়িয়ে আমরা জুমলা ইনশাইয়াগুলো শিখে নিই। তো জুমলা ইনশাইয়া আপনার যে জুমলাগুলো মুবতাদা খবরের মাধ্যমে হবে, ফেল ফাইলের মাধ্যমে হবে, সেগুলো তো জুমলা হয়। তো এই জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়ার ভিতরে এই 12 ধরনের জুমলা পেলে আপনারা সেটাকে বলবেন জুমলা ইনশাইয়া। 1 নম্বর আমর। যত আমরের সিগার মাধ্যমে যে বাক্যগুলো শুরু হয়, যেমন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদি, হে আল্লাহ, আল্লাহকে বলতেছে যে আপনি আমাদেরকে পথ দেখান। ইহদি যেহেতু আমরের সিগা, তাহলে মাজমুআতান সমষ্টিগতভাবে ফেল ফাইল মাফুল বিহি সব মিলে সেটা হবে জুমলাতুন ফি'লিয়াতুন ইনশাইয়া। তারপরে নাহি হলে লা তাফআল, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, ঠিক আছে। তো এইরকম যেগুলো আসে নাহির মাধ্যমে ফেল ফাইল মাফুল বি বা অন্য সংশ্লিষ্ট যা মিলে জুমলাতুন ফাইলিয়াতুন ইনশাইয়া হবে। এরপরে ইস্তেফাম, যত ইস্তেফাম আছে, হয়তো এটা হরফে ইস্তেফাম হোক, ইসমে ইস্তেফাম, মান রব্বুকা, মা ইসমুকা, খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়া হবে। তারপরে আ জাইদুন কায়িমুন, জায়েদ কি দাঁড়ানো, জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়া হবে, ঠিক আছে। এরপরে যদি আপনার আসে কাইফা হালুকা, খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়া হবে। আসমা ইস্তেফাম হোক, হরফে ইস্তেফাম হোক, এ বাক্যটা যদি প্রশ্নবোধক হয় তাহলে সেটা ইনশাইয়াতে চলে যাবে। এরপরে তামান্নি, হ্যাঁ, আকাঙ্ক্ষা সূচক। এখন আকাঙ্ক্ষা সূচক আপনি কোন বাক্যটা আকাঙ্ক্ষা সূচক হয়েছে বুঝবেন, যদি বাক্যের শুরুতে লাইতা থাকে, লাইতা আসে হরফে মানে যে আপনার মুবতাদা খবরের শুরুতে, লাইতা জাইদান আলেমুন, যদি জায়েদ আলেম হতো তাহলে জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়া। যদি ফেলের শুরুতে লাইতামা আসে, লাইতামা দরাবা জায়দুন, যদি জায়েদ প্রহার করতো, তাহলে এই লাইতা এবং লাইতামা যুক্ত যেই বাক্যগুলো আছে সেগুলো হয়তো জুমলা ইসমিয়া হয়ে ইনশাইয়া হবে, নয়তো জুমলা ফেলিয়া হয়ে কি হবে, ইনশাইয়া হবে, ঠিক আছে। এরপরে তারাজ্জি, ঠিক আছে। এরা তো হলো যে আপনার তামানি, আকাঙ্ক্ষা। তারাজ্জি হলো মানে কি, আপনার সম্ভাবনা, যদি এটা করতো, যদি ওইটা করতো, এরকম। তো তারাজ্জি আপনার যদি লাগাল্লা অথবা লাগাল্লামার মাধ্যমে বাক্য শুরু হয়, তখন আপনি বুঝবেন যে বাক্যটা তামান্নি হয়েছে। তারপর সেটা জুমলা ইসমিয়া হয়ে ইনশাইয়া হবে, নয়তো জুমলা ফাইলিয়া হয়ে ইনশাইয়া হবে, যেটা হবে এই আর কি। তাহলে আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি, এটা হলো উকুদ। উকুদ মানে হলো কোনো কিছু সংগঠিত হওয়া। তো এই ক্ষেত্রে আপনার যেমন ইশতারাইতু, আমি ক্রয় করলাম, বিআইতু, আমি বিক্রি করলাম, নাকাহতু, আমি বিবাহ করলাম। যেমন আপনি বললেন তল্লাকতা, তুমি তালাক দিলে, হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, এটা আমি মুখাতাব ব্যবহার করলাম, তাল্লাকতা, তালাক দিলে, এটা কিন্তু কি হইলো, আপনার এটার ভিতরে একটা অর্থাৎ সংগঠিত হওয়া বিষয় পাওয়া গেছে। তাহলে সেগুলোর ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে জুমলাতুন ফাইলিয়াতুন ইনশাইয়া। এরপরে যেটা আছে নেদা জবে নেদা, হে আল্লাহ রব্বানা তাকাব্বাল, ঠিক আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা। এই যেগুলো নেদা এবং জবে নেদা আসে সেগুলো জুমলাতুন নেদাইয়াতুন ইনশাইয়া হবে, ঠিক আছে। এরপরে যেটা আছে আরজ, তুমি যদি আমার কাছে আসতে তোমাকে পেট ভরে খাওয়াইতাম। আপনারা আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে মেহমানদারি করাবো ইনশাল্লাহ, ঠিক আছে। যারা ভিডিও দেখতেছেন, আপনি যদি আমার কাছে আসতেন তাহলে আমি আপনাকে বিশাল রেস্টুরেন্টে নিয়ে পেট ভরে খাওয়াতাম। তাহলে এটা কি করা হয়, আশা করা হয়। তাহলে এইরকম আশামূলক যে বাক্যগুলো আছে সেগুলো জুমলাতুন ইনশাইয়া হবে। আলা তানজিলু বিনা ফাতুসিবা খাইরান, আরে তুমি যদি আমার কাছে আসতা তোমার জন্য সেটা ভালো হইতো। এই আলার মাধ্যমে যে বাক্যগুলো শুরু হয়, আলা তানজিলু বিনা ফাতুসিবা খাইরান, সারা জীবন এইটাই পড়ে আসতেছেন আরজের সংজ্ঞা। তাহলে এই আরজটা সব মিলিয়ে জুমলাতুন ইনশাইয়া হবে। এরপরে যেটা আছে কসম, আল্লাহি লা আফআলান্না কাযা, আল্লাহর শপথ আমি এটা করব। তাহলে কসম এবং জবে কসম মিলে জুমলাতুন কসমিয়াতুন ইনশাইয়া। এরপরে যেটা আছে তাআজ্জুব, এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা মা আহসানা জাইদান, জায়েদ কতই না সুন্দর। আফইল বিজাইদিন, আহসিন বিজাইদিন, জায়েদকে কে এত সুন্দর করলো। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স যেগুলো আছে সেগুলো কি হবে, জুমলাতুন ইনশাইয়া হবে। এখন ভিতরে যে তারকিবগুলো আছে সেগুলো আপনি আস্তে আস্তে শিখবেন। এরপরে মদ এবং জম, নেমা রজুলু জায়েদ কতই না উত্তম ব্যক্তি, নিমাতিল বিদআতু হাযিহি, এটা কতই না উত্তম আবিষ্কার। তাহলে এই যে আপনি যেগুলো মদ এবং জম, ফেলে মদ এবং জম আছে সেইগুলো এট লাস্ট সমষ্টিগতভাবে জুমলাতুন ইনশাইয়া হবে। এরপরে আপনার দোয়া বদদোয়া, জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম, আলাইহির রাহমা, রাহমাতুল্লাহি আলাইহি, এই যে আমরা দোয়া করি, মাদ্দাজিল্লাহুল আলী বা দামাত বারাকাতুহুম আলী, এই যে দোয়াগুলো করি, দোয়া এবং বদদোয়া,
এই দোয়া এবং বদদোয়াগুলো সমষ্টিগতভাবে জুমলাতুন ফাইলিয়াতুন ইনশাইয়া, আসসালামু আলাইকুম জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়া হবে। তাহলে এই বাক্যগুলো সবগুলো হবে জুমলা ইনশাইয়া। আর এছাড়া এই 12 ধরনের বাক্য ছাড়া দুনিয়ার যত জুমলা আছে সবগুলো হবে জুমলাতুন খবরিয়া, জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া, জুমলাতুন ফাইলিয়াতুন খবরিয়া। তো এখন আপনি জুমলায় খবরের ভিতরে এখন যদি আমরা যাই, এই 12টা ধরনের আপনি মুখস্থ রাখবেন, আমর নাহি ইসলাম তামানে তারা, যে আপনার যেভাবে মন চায়, সুর দিয়ে মন চায়, কবিতা আকারে মন চায়, ছন্দ আকারে মন চায়, আপনি এই 12টা মুখস্থ করে নিন। এখন আপনি যদি এছাড়া জুমলায় খবরিয়ে যান, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি জুমলা ইনশাইয়া শিখেছেন। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি আপনার ওই 12 প্রকার একটার ভিতরে আছে? নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আপনি এখানে প্রশংসা সম্পর্কে খবর দিচ্ছেন। এখানে অনেকে বলবে যে এখানে আল্লাহর প্রশংসা বর্ণনা করা হচ্ছে, এখানে আল্লাহর প্রশংসা বর্ণনা করা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে সমস্ত প্রশংসাগুলো আল্লাহ তাআলার জন্য। তার মানে এখানে এটাও জুমলা ইনশাইয়ার 12 প্রকার একটাও পড়ে না। তারপর আপনি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। হ্যাঁ, এখন আপনি কি বলতে পারবেন, আপনারা যারা এই এতদিন জেনে আসছেন যে জুমলায় খবরিয়া বলতে সত্য মিথ্যার সম্ভাবনা রাখে, আপনি কি বলতে পারবেন? আপনার কি সাহস আছে যে বলতে পারেন এই বাক্যগুলোর ভিতরে সত্য মিথ্যার সম্ভাবনা আছে? আপনার কি এতটুকু সাহস আছে এই বাক্যের যিনি কয়েল, এই বাক্যের যিনি যিনি বলেছে বক্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আপনি সত্যবাদী মিথ্যাবাদীর সম্ভাবনা বলতে পারবেন? অবশ্যই পারবেন না। তাহলে আপনাকে জুমলায় খবরিয়ার যে সংজ্ঞা আপনি পড়ে এসেছেন সেটা চেঞ্জ করতে হবে। আধুনিক নাহর কিতাবে এভাবে দেওয়া থাকে, জুমলায় খবরিয়া হলো সাধারণ বর্ণনামূলক বাক্যগুলোকে জুমলায় খবরিয়া বলে। আর অসাধারণ কোনগুলো, যেগুলোর ভিতরে ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা থাকে এবং সত্য মিথ্যার সম্ভাবনামূলক কোনো বিষয় থাকে না, সেগুলোকে বলা হয় জুমলা ইনশাইয়া। এখন জুমলা খবরিয়া আমি বুঝলাম যে আল্লাহ তাআলার বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এগুলোর ভিতরে যেহেতু এগুলোর ভিতরে সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না, এগুলোকে জুমলা খবরিয়া আমরা বললাম। এই জন্য জুমলা খবরের ভিতরে আপনি 3টা পার্ট করতে পারেন। 3টা পার্ট কিভাবে করবেন দেখেন। জুমলা খবরের ভিতরে যদি শুধুমাত্র আপনি এইটার সাথে সীমাবদ্ধ করে দিবেন না, এটার পরিচয়কে, জুমলা খবরে 3টা বাক্য হতে পারে, অবশ্যই সত্য হবে। আল্লাহ তাআলার বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেগুলোর ভিতরে জুমলা ইনশাইয়ার প্রকারগুলো নাই, ওইগুলো অবশ্যই জুমলা খবরই হবে, অবশ্যই সত্য হবে। আর ইনশাইয়া হলে ইনশাইয়াতে চলে যাবে। আর হলো অবশ্যই মিথ্যা হবে। আমি এখন যদি বলি যে মনে করেন আমি বললাম ইয়া আইশু সামাকু ফিল বাররি, মাছ স্থলে বসবাস করে, তখন আপনি অবশ্যই বলেন যে বাক্যটা মিথ্যা। আপনি বলেন যে আনা ফাওকাস সামাই, আমি আসমানের উপরে, অথবা আমি বলেন যে আইশু ফাওকাস সামাই, আমি আসমানের উপরে বসবাস করি, তাহলে বাক্যটা অবশ্যই মিথ্যা। তাহলে আপনি যে কথাটা বলছেন এটা তো একটা জুমলা, তাহলে জুমলাটা জুমলায় খবরিয়া, আর সেটা অবশ্যই মিথ্যা। এরপরে সত্য মিথ্যার সম্ভাবনা রাখে, যেমন আমি বললাম জায়েদুন আলিমুন, জায়েদ জ্ঞানী। এখন আপনি বলতে পারেন যে কামরুল ভাই বললো জায়েদ জ্ঞানী, তো জায়েদ তো বোকাও হইতে পারে, জায়েদ তো মাজনুন, পাগলও হতে পারে। তাহলে এই বাক্যটার ভিতরে সত্য মিথ্যার সম্ভাবনা রাখে। তাহলে জুমলায় খবরিয়ার ভিতরে 3 ধরনের অংশ থাকে, 3টা ধরনের। আর জুমলা ইনশাইয়া ওই 12 ধরনের হয়। তাহলে আমরা বলতে পারি 12 ধরনের জুমলা ছাড়া যত জুমলা আছে সব জুমলায় খবরিয়া। আর জুমলায় খবরের ভিতরে 3টা পার্ট থাকবে। তো আশা করি মোটামুটি আপনারা যারা এই ভিডিওগুলো দেখেছেন, আপনাদের জুমলায় খবরিয়া, জুমলা ইনশাইয়া নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ভিডিও আমাদের হেদায়েতুন নাও কিতাব, ইনশাআল্লাহ যারা এই কোর্সটা করবেন অবশ্যই দেখবেন আপনার নাহু সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। সরব নিয়ে আমি আলোচনা বিষয়টা করবো না, এই জন্য সরব নিয়ে আমি আপনাকে এখন এই কোর্সের ভিতরে সরব সম্পর্কে বলতেছি না। ইলমুন নাহু নিয়ে কোনো সমস্যা আপনার থাকবে না। হ্যাঁ, আমি এর আগেও বলেছি নাহু অনেক বড় সমুদ্র, তাই অনেক সমুদ্র তো আমাদের স্বাভাবিক কিতাবাদি পড়তে, তার সমুদ্রতে পড়া লাগবে না। স্বাভাবিক কিতাবাদি পড়ার জন্য যতটুকু দরকার এই সবটুকু বিষয় আপনি ইনশাআল্লাহ কোর্সের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমাদের আল কিসমুল আউয়াল এসএম এর যে প্রকাশ শুরু হবে, মুরাব, মাবনি, তারপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আছে সেগুলো শুরু হবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।